হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। বন্ধুরা, এই গল্পটিতে একজন 60 বছরের বৃদ্ধ, যিনি নিজের থেকে অনেক ছোট মেয়েকে তার সাথে নৌকোয় রেখেছিল, যাতে সেই মেয়েটি যখন 17 বছর বয়সে পরিবর্তন হবে সেই বৃদ্ধ তাকে বিয়ে করতে পারবে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের ওপর একটি বড় নৌকো ভাসছে। সেই নৌকোয় মাত্র দুইজন থাকতো। একজনের বয়স 60, যার নাম ছিল ওয়াং, আর একজন 16 বছরের মেয়ে, নাম ছিল চেহেরু। ওয়াং 6 বছর বয়স থেকে তাকে লালন পালন করে এবং বিগত 10 বছর এই মেয়েটি বাইরের কোনো জগতই দেখেনি। তার জন্য ওয়াংই ছিল সবকিছু এবং ওয়াংও তার ভালো যত্ন নিতেন। পরের সিনে আমরা দেখতে পাই ওয়াংয়ের নৌকোয় সবসময় পর্যটকরা মাছ ধরতে আসতেন। এদের মধ্যে একজন চেহেরুর দিকে নজর পড়ে এবং সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এখন চেহেরু এইসব বিষয়ে কিছুই জানতো না, সে তাকে কিছুই বলে না। কিন্তু তারপর কোথা থেকে একটি উড়ন্ত তীর এসে সোজা সেই পর্যটককে আঘাত করে। এই তীরের জন্য পর্যটকরা ভয় পেয়ে চেহেরুকে ছেড়ে দেয়। এরপরে লোকটি তার বন্ধুকে জিজ্ঞেস করে এই বৃদ্ধ লোকটি কি মেয়েটির বাবা, যাতে তার বন্ধু বলে না, এ হলো হেরুর হবু স্বামী। হেরু যখন 17 বছর বয়স হবে বৃদ্ধ তাকে বিয়ে করবে। কথা শুনে লোকটি পাগল হয়ে যায়। তো ছোট মেয়েকে এই বৃদ্ধ লোক বিয়ে করবে। সিনে আমরা দেখতে পাই ওয়াং মাছ ধরার সাথে সাথে ভবিষ্যৎবাণীও করতো। পর্যটকরা জিজ্ঞেস করে তুমি কি আমার ভবিষ্যৎ বলতে পারবে? আমার স্ত্রী এক বন্ধুর সাথে সম্পর্ক রয়েছে, জানতে চাই আমার স্ত্রীর পেটে সন্তানটি আমার নাকি আমার বন্ধু। ওয়াং তার ভবিষ্যৎ বলতে শুরু করে, কিন্তু তার ভবিষ্যৎবাণী করার পদ্ধতিটি ছিল ভিন্ন। সে একটি ধনুক এবং তীর নিয়ে একটি ছোট্ট নৌকোয় দাঁড়িয়ে, সামনে একটি বড় নৌকোর বুদ্ধর বেড়ি ছিল, তারই সামনে একটি ঝুলন্ত দোলনা ছিল যেখানে চেহেরু বসেছিল। বৃদ্ধ লোকটি 3 বার তার দিকে তীর ছুঁড়ে মারে। তীরগুলি সোজা গিয়ে বুদ্ধর ওপরে পড়ে এবং পর্যটকরাও এইসব দেখছিল। তারা এইসব দেখে ভয় পেয়ে যায়, কারণ এই বৃদ্ধর নিশানার একটু ভুল হলে সেই তীর সোজা গিয়ে চেহেরুকে আঘাত করবে। চেহেরু দের কানে এসে কিছু বলে, সেইটা পর্যটককে বলে। একথা শুনে পর্যটক হতাশ হয়ে পড়ে, কারণ তার স্ত্রীর গর্ভে সন্তান তার বন্ধুর ছিল। এর দৃশ্যে আমরা ওয়াংকে দেখতে পাই যে প্রতিদিন ক্যালেন্ডারে তার বিবাহর দিনগুলি গুনছিল। খুশি ছিল কারণ আর সে 12 তারিখে চেহেরু 17 বছর পূরণ হয়ে যাচ্ছিল। তারপরেই সে তাকে বিয়ে করে তার সাথে সোহাগরাত করবে। কিছুদিন পর ওয়াং একটি নৌকোয় পর্যটককে আসতে দেখে। এর মধ্যে আমের একটি ছেলে ছিল যে তার সাথে ফিশিং করতে এসেছিল। আমরা দেখতে পাই চেহেরুর প্রথম দেখাকেই সিয়ংকে ভালোবেসে ফেলেছিল। ওয়াং এর একদমই ভালো লাগেনি। তারপরে চেহেরু সিং এর পাশে গিয়ে ফোনটি নিয়ে গান শুনতে সিয়ং তার ব্যাপারে জিজ্ঞেস করছিল, তখনই সেখানে ওয়াং এসে চেহেরুকে নিয়ে চলে যায়। সেই রাতে সিয়ং চেহেরুকে দেখে যেখানে ওয়াং নিজের হাতে স্নান করিয়ে দিচ্ছিল। তখন চেহেরুও সিয়ংকে দেখে ফেলে এবং হাসতে শুরু করে। রাতে ওয়াং আর চেহেরু একই বিছানায় ঘুমতো, কিন্তু সেই রাতে চেহেরু তার বিছানায় ছিল না। তারপরে খোঁজ করার পর ওয়াং দেখতে পায় চেহেরু সিয়ং এর সাথে একই রুমে ঘুমিয়ে রয়েছে, যেটা দেখে ওয়াং এর মাথা খারাপ হয়ে যায়। যার পরে তাড়াতাড়ি সিয়ং এর জিনিসপত্র গুছিয়ে একটি ছোট্ট নৌকোয় ছেড়ে দেয় এবং তাকে সেখান থেকে যেতে বলে। কিন্তু যাওয়ার সময় সে বলে, তুমি চেহেরুর সাথে যেটা করতে চাইছো সেটা কোনোদিনও আমি সফল হতে দেব না। তুমি এত বছর ধরে বন্দি করে রেখেছো, কিন্তু খুব শীঘ্রই তার বাবা মাকে খুঁজে আমি এখান থেকে তাকে নিয়ে যাব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই সিয়ং এর পিছনে পিছনে চেহেরু পালাতে শুরু করে, কিন্তু ওয়াং তাকে ধরে ফেলে। তার কিছুদিন পর সিয়ং ওয়াং এর নৌকোয় আবার আসে এবং সে সাথে একটি পোস্টার নিয়ে এসেছিল। চেহেরু নিখোঁজ হওয়ার পোস্টার ছিল সেটা। তারপরে সিয়ং চেহেরুকে তার বাবা মার কথা জানায় এবং তোমার বাবা মা তোমার জন্য এখনো অপেক্ষা করছে, এটা সিয়ং চেহেরুকে বলে। তুমি আমার সাথে তোমার বাবা মার কাছে ফিরে চলো, আর তুমি সারা জীবন এই বৃদ্ধ সাথে কাটাতে পারবে না। এই বৃদ্ধ তোমাকে কিডন্যাপ করে রেখেছে। পরের দিন সিয়ং এর সাথে চেহেরু একই নৌকোয় যেতে শুরু করে, কিন্তু সেই নৌকো আগে যাচ্ছিল না, কারণ চেহেরু একটি দড়ি লক্ষ্য করছিল যেটা ওয়াং নিজের গলায় জড়িয়ে রেখেছিল এবং সে আত্মহত্যা করতে চাইছিল। এখন চেহেরু এই কথাটি বুঝতে পারে এবং সে ওয়াংকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। অন্যদিকে সিয়ং এই সব দেখছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না এই বৃদ্ধের মধ্যে এমন কি রয়েছে। এত সুন্দর এবং এত অল্প বয়সী মেয়ে কেন এই বৃদ্ধকে বিয়ে করতে চাইছে। তার কিছুক্ষণ পর ওয়াং আর চেহেরু বিবাহের পোশাক পরে সিয়ং এর সামনে বিয়ে করে নেয়। কিছুক্ষণ পর তারা একটি ছোট্ট নৌকো নিয়ে কিছুটা দূরে চলে যায় সেই বড় নৌকো থেকে। সোহাগরাত পালন করার আগে ওয়াং মিউজিক বাজাতে শুরু করে। চেহেরু সেই মিউজিক শুনে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে যাওয়ার পর ওয়াং আকাশের দিকে তাকিয়ে একটি তীর নিক্ষেপ করে, তারপরে জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটি বিসর্জন করে দেয়। তারপরে সেই ছোট্ট নৌকোটি একা একা বড় নৌকোর দিকে চলে আসে, যেখানে সিয়ং তাদের আসার অপেক্ষা করছিল। তখন সিয়ং দেখে চেহেরু ঘুমন্ত অবস্থায় এমন আচরণ করছে যেন তার সাথে কেউ সেক্স করছে। সিয়ং তাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু চেহেরু নিজের শরীরে কোনো কন্ট্রোল ছিল না। ওয়াং মৃত্যু
আগে যে তীরটা নিক্ষেপ করেছিল সেটা সোজা এসে চেহেরুর পায়ের ফাঁকে পড়েছিল এবং সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে, যার মানে সেই বৃদ্ধ তার সাথে ফাইনালি সেক্স করে নিয়েছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই ম্যাড ম্যাক্স মুভিজকে সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই নতুন একটি মুভি আসছে, অতএব সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।